হাই বন্ধুরা, তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি। তো এই বাঁধাকপির রেসিপিটা একদম নতুনত্ব। তো প্রথমেই আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছিলাম। তো উপরের যে পাতাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দেওয়ার পর ছুরির সাহায্যে তারপর আমি এক একটা করে বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে বাঁধাকপির পাতাগুলো না ছিঁড়ে যায়, তো পুরো আস্ত থাকে যেন। তাও আমার মাঝে মধ্যে দু একটা বাঁধাকপির পাতা ছিঁড়েও গেছিলো, কেননা পাতলা যেহেতু কুচি। তো আর এইদিকে মা এখানে মশলা তৈরি করে রেখেছিল। তো ওখানে মুগের ডাল বাটা ছিল, তো আগের দিন রাতেই মা ভিজিয়ে রেখেছিল 100 গ্রাম মতো। সেই মুগের ডালটা বাটা করে রেখেছে। আর এখানে কাজু বাদাম আর চারমগজ বাটা করে রেখেছিল, তার সঙ্গে একটুখানি আদা বাটা, জিরে বাটা, একটুখানি লঙ্কা বাটা। তো তারপরে এখানে বাঁধাকপিগুলোকে ধুয়ে নিয়ে আসার পর এখানে বাঁধাকপির পাতাগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিই গরম জলে। তো প্রথমে তার মধ্যে একটুখানি গরম জলের মধ্যে একটুখানি লবণও দিয়ে দিই। তো তারপর এখানে বাঁধাকপির পাতাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর যেহেতু জলগুলোকে ঝরাতে হবে, তো এক এক করে আমি খুন্তির সাহায্যে নামিয়ে নিচ্ছিলাম ঝুড়িতে, যাতে একটুখানি জল না থাকে। তো তারপর যেহেতু একটা পেস্ট তৈরি করতে হবে, তো সেজন্য আমি প্রথমে এই মুগের ডালের মধ্যে জিরে গুঁড়ো, একটুখানি আদা বাটা, একটুখানি লঙ্কা বাটা, একটুখানি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিই। তো মাখিয়ে নেওয়ার পর আমি সেটাকে সাইডে রেখে দিই। তো রেখে দেওয়ার পর যেহেতু এই বাঁধাকপির পাতাগুলো আমি সিদ্ধ করেছি, তো ডাঁটাগুলো তো সেইভাবে সিদ্ধ হয় না, তো একটুখানি শক্ত থেকে যায়। তো সেজন্য আমি ছুরির সাহায্যে এক একটা করে বাঁধাকপির পাতা থেকে আমি বাঁধাকপির ওই শিরটাকে কেটে ফেলে দিচ্ছিলাম। তো তারপর যেহেতু ওই বাঁধাকপির পাতার উপর আমাকে পেস্ট লাগাতে হবে, তো সেজন্য যে পেস্টটা আমি সাইডে তৈরি করে রেখে দিয়েছিলাম, তো এক এক করে পাতাটাকে আমি নিয়ে তো তার উপর আমি ওই ডালের পেস্টটা আস্তে আস্তে হালকা হালকা করে দিয়ে দিচ্ছিলাম। তো একের পর এক পাতা দিয়ে আমি তার উপর ডালের পেস্টটা দিয়ে দিই। তো এখানে আমি বেশি পাতা নিইনি, 4টে নিয়েছিলাম। তো 4টে নেওয়ার পর তো তারপর আমি এখানে রোল করে নিই টাইট করে, যাতে না ফুলে যায়। তো তারপর দু হাত দিয়ে আমি টাইট করে রোলগুলোকে করে নিই। আর এখানে আমার 3টি রোলই কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর যেহেতু রোলটা কমপ্লিট করেছি, তো তার উপর একটুখানি একটু ডালের প্রলেপ দিতেই হবে, ভাজবো যেহেতু। তো তার জন্য যে ডালের প্রলেপটা ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছিলাম ওই পেস্টটা বাঁধাকপির উপর আস্তে আস্তে করে। তো 3টে রোলের উপরে আমি দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে দেওয়ার পর যেহেতু এই রোলগুলোকে আমাকে একটুখানি তেলে ভেজে নিতে হবে, তো প্রথমেই আমি কড়াইয়ের উপর একটুখানি সরিষার তেল দিয়ে দিই। তো তেল দেওয়ার পর এখানে তেলটা গরম হয়ে যায়, তো তারপর আমি এক এক করে আস্তে আস্তে হালকা আঁচে আমি বাঁধাকপির রোলগুলোকে ভেজে নিই। তো দেখো লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে, যাতে বেশি পুড়ে না যায় আর বেশি তাপ দেওয়া যাবে না। তো সেজন্য আমি হালকা আঁচে ভেজে নিচ্ছিলাম প্রতিটা বাঁধাকপির রোলগুলোকে। তো ভেজে নেওয়ার পর তো দেখো কীরকম সুন্দর ভাজা হয়ে গেছে। তো ভেজে নেওয়ার পর আমি সেগুলোকে এক এক করে সবকটাকে নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো তারপর আমি ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে আমি হালকা করে ভেজে নেওয়ার পর তো তারপর টমেটো কুচি দিয়ে দিই। তো টমেটো কুচি দেওয়ার পর তার মধ্যে আমি জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিই। আর দিয়ে তারপর আমি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, তো তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে শুরু করে দিই। তো ভালোই করে হালকা করে কষিয়ে নেওয়ার পর যে কাজু আর চারমগজের বাটা করে রেখেছিল মা, তো সেটাকেও আমি দিয়ে দিই। আর ওটা ধুয়ে থালা ধুয়ে একটুখানি জল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিই। তো কষিয়ে নেওয়ার পর যে ওই ডালের পেস্টটা হালকা একটুখানি ছিল, তো সেটাও আমি ওই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষতে শুরু করে দিই আবারও। তো তারপর আমি হালকা আঁচে ভালো করে ওই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তো তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিই। তো উষ্ণ গরম জল দেওয়ার পর ওখানে ঝোলটা ফুটতে শুরু করে। আর এইদিকে যে রোলটা আমি তৈরি করে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তো তারপর আমি এক এক করে ভালো করে রোলগুলোকে কেটে নিচ্ছিলাম পিস পিস করে। আর এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। তো তার উপর আমি যে রোলগুলো কেটে রেখেছিলাম বাঁধাকপির ওই পিস পিস করা, ওগুলোকে আমি দিয়ে দিই বাঁধাকপি। তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিই। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর একটুখানি আগেই আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেই আমি একটুখানি
হালকা আঁচে ঢেকে দিই। তো ঢেকে দেওয়ার পরেই আমি ২ মিনিট মতন পরেই আমি নামিয়ে ফেলি। তো নামিয়ে ফেলার পর আমি তারপর আরেকটা আলাদা পাত্রে রেখে দিচ্ছিলাম। তো দেখতে সত্যি বলতে কি খুবই সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। তো তারপর আমি একটুখানি টেস্ট করি কেমন স্বাদ হয়েছে। তো দেখো আমার স্বাদটা কেমন লাগছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।